হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। উম্মিস ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। প্রতিদিনকার মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। ইটালিতে আজকে খুব বেশি ঠান্ডা পড়েছে, হঠাৎ করে এত ঠান্ডা পড়েছে বলার বাহিরে। তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি। তো আজকে খিচুড়ির প্রিপারেশন হবে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, গরম মশলা নিয়েছি, আর আলু আর মটরশুঁটি নিয়েছি, আর কলিজা নিয়েছি। আজকে কলিজা দিয়ে ভুনা খিচুড়ি হবে। এটা হচ্ছে মুগ ডাল আর কি, মুগ ডাল দিয়ে আমি আজকে খিচুড়ি করব। এটা হচ্ছে ছিলকা সহ যে মুগ ডালটা পাওয়া যায়, আমি এটাই এনেছি। এটা হচ্ছে ছিলকা সহ আর কি, ছিলকা ছাড়া একটা আছে আর একটা হচ্ছে ছিলকা সহ। তো এটাই আমি বাসায় নিয়ে এসেছি। এখন আধা কাপ পরিমাণে নিয়ে নিলাম, নিয়ে আমি এটাকে একটু হালকা একটু ভেজে নেব। আর এত বেশি দেব না, ডালটা আসলে আধা কাপই যথেষ্ট। আর কোনো ডাল ইউজ করব না, জাস্ট মুগ ডালটাই আমি ইউজ করব আর কি। তো একটু হালকা একটু টেলে নিচ্ছি। আর মুগ ডালটা একটু হালকা টেলে নিতে হয়, সেটা তো আমরা সবাই জানি। একটু হালকা টেলে নেব, তারপরে আমি খিচুড়ির যে পরের যে প্রিপারেশন সেটা আমি আর কি করতে থাকবো। সেই পর্যন্ত আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওর এই পর্যন্ত আমার যে সকল আপু এবং ভাইয়ারা এসেছেন তারা সবাই আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করবেন এবং সম্ভব হলে শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। অনেক আপুরাই আছেন যে চুপি চুপি ভিডিওটা দেখে যান, কিন্তু লাইক করতে আসলেই ভুলে যান। আপনারা প্লিজ এরকম করবেন না। আপনাদের একটা লাইকে আমাকে অনেকের কাছে আমার ভিডিওটা নিয়ে যেতে সাহায্য করবে। আপনারা ভিডিওটা দেখেন ঠিক আছে, কিন্তু লাইকটা দিতে ভুল করবেন না আর কি। অবশ্যই আপনারা লাইকটা দিবেন। ঘরোয়া মশলা দিয়ে আজকের খিচুড়িটা আমি রান্না করব। এখানে আহামরি তেমন কিছুই আমি দেইনি, আপনারা দেখতেই পেলেন। হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া আমি দিয়েছি, আর আদা রসুন বাটা। এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নেব আর কি। আমি কিভাবে রান্না করছি আপনারা সেভাবে একটু ভিডিওটা দেখতে থাকুন। আর এই পর্যায়ে আপনাদের সাথে আমি কিছু গল্প করি। আমার কিছু কিছু বন্ধুরা আছেন আমাকে ইউটিউবে মেসেজ করেন, আবার অনেকেই আছেন আমাকে আমার সম্বন্ধে জানতে চান আমি কোথায় আছি বা কোথায় থাকি। আমি হচ্ছি সিলেটের মেয়ে। আমাদের যে সিলেট যে বিভাগ, সেই সিলেটের বিভাগের মধ্যে ছোট্ট একটি জেলা আছে, নাম হচ্ছে সুনামগঞ্জ। আপনারা অবশ্যই হয়তো বা জানবেন। আমি সুনামগঞ্জের মেয়ে, আর আমি এখন প্রবাসী। আমি বর্তমানে ইটালিতে আছি আমার স্বামীর সাথে। এখানে আমি আর আমার স্বামী আমরা দুজনেই থাকি। আর দেশে আমার পরিবার আছে, আমার মা বাবা ভাই বোন সবাই আছেন। আমার শ্বশুর বাড়িরও সবাই আছেন। আমার শ্বশুর মারা গিয়েছেন 2 বছর হয়েছে। তো আশা করি আমার সম্বন্ধে যাদের একটু জানার ছিল আপনারা হয়তো বা জেনে গেছেন ভিডিওর মাধ্যমে। আবার অনেকেই জানতে চান আমি কয় বছর ইটালিতে আছি, তাদের জন্য আমি এই উত্তরটাও দিয়ে দিলাম। আমি 4 বছর হয়েছে ইটালিতে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন। রান্না কিন্তু তেমন আহামরি কোনো বিষয় না। অনেকেই মনে করেন যে রান্নাটা আসলে কঠিন বিষয়। আমার মনে হয় এখন রান্নাটা সবাই পারেন, মোটামুটি হলেও একটু হলেও কিন্তু সবাই পারেন। আর ব্যাচেলার ভাইদের আমি বলছি, অনেকেই কিন্তু রান্না জানতেন না, কিন্তু অনেকেই বাড়ির বাইরে যখন থাকেন, কেউ পড়াশোনার জন্য ভার্সিটিতে বা কেউ মেসে আছে না, বিভিন্ন হোস্টেলে, ঠিক ওই রকম আর কি। সবাই কিন্তু আস্তে আস্তে রান্নাটা জেনে যায়। তো আসলে আমার কাছে মনে হয় যে রান্নাটা আসলে তেমন কোনো আহামরি কিছু না, একটু মন দিয়ে রান্না করলে কিন্তু রান্নাটা আসলে করা যায়। তো এখানে আমি যে খিচুড়িটা রান্না করেছি সেখানে আমি একটু বিরিয়ানির মশলাটা ইউজ করেছি। চাইলে আপনারা এখানে বিরিয়ানির মশলাটা দিতে পারেন। আর যদি মনে করেন যে না খিচুড়িতে বিরিয়ানির মশলা দেবো না, তাহলে নাও ইউজ করতে পারেন। তো আমি দিয়েছি, আমার কাছে ভালো লাগে তার জন্য আর কি দেয়া। কথা বলতে বলতে আপনাদের সাথে খিচুড়ি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে খিচুড়িটা অলমোস্ট
রান্না হয়ে গিয়েছে, আর কিছুটা বাকি। তো যতটুকু পানি দিয়েছিলাম সবটুকু শুষে গিয়েছে। এখানে একটু হালকা একটু নেড়ে দেবো, যাতে মানে নিচের যে চালটা এবং ডালটা যাতে উপরে উঠে এবং সমানভাবে সব দিকে যাতে তাপটা লাগে। আর ভুনা খিচুড়ি রান্না করতে আসলে একটু সতর্ক হয়ে রান্না করতে হয়, নয়তো বা খিচুড়িটা নষ্ট হয়ে যেতে পারে। আমি চাইছিলাম যে ঝরঝরা টাইপের একটা খিচুড়ি যাতে রান্না করি, তো সেটাই আমি করেছি। আমি যেরকম চেয়েছিলাম সেটাই হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ঝরঝরা হয়েছে। এটার সাথে আপনারা গরুর মাংসের ভুনা অথবা মুরগির মাংসের ভুনার সাথে একটু আচার নিয়ে খেতে পারেন। আমি যখন খেয়েছি তখন আমরা আচার দিয়ে খেয়েছি, আর খিচুড়ি তো আচার দিয়ে খেতে খুবই ভালো লাগে। ঠান্ডা দিনে এরকম গরম গরম খিচুড়ি কার না ভালো লাগে, আমাদের তো খুবই ভালো লাগে। তো আপনাদের নিশ্চয়ই এরকম মনে হচ্ছে যে যাই বাসায় গিয়ে এখন খিচুড়ি রান্না করি। আপনারা কিন্তু এখন খিচুড়ি রান্না করতে পারেন। বাংলাদেশেও মনে হয় কোনো কোনো জায়গায় খুবই ঠান্ডা হচ্ছে, বৃষ্টি হচ্ছে। তো সেই সাথে আমাকে কিন্তু একটা সুন্দর কমেন্ট করতে পারেন। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।